বাংলাদেশ করতে চায়, আমরা পারবো তো? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে এতদিন ছিলেন পরিচিত। ছিলেন জুলাই বিপ্লবের 9 দফার অন্যতম রচয়িতা। 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পরও গোপন রেখেছিলেন নিজের রাজনৈতিক পরিচয়, কিন্তু ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি ওঠার পরেই সামনে আনলেন নিজের রাজনৈতিক পরিচয়। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবির সভাপতি দাবি করে আলোচনায় আসা এই ছাত্র নেতা সাদেক কায়েম, যিনি এই মুহূর্তে পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। হঠাৎ করে প্রকাশ্যে আসা কে এই সাদেক কায়েম? আমি ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। সেটি জানার চেষ্টা করছেন নেটিজেনরা। সাদেক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 2016-17 সেশনের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায়। ছোটবেলা থেকে মেধাবী সাদেক খাগড়াছড়ি বায়তুস শরফ জাব্বারিয়া আদর্শ মাদ্রাসা থেকে দাখিল এবং পরবর্তীতে চট্টগ্রামের বায়তুস শরফ থেকে কামিল পাশ করেন। এরপর মেধা বলে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। থাকতেন মাস্টার তাসুর হোসেন হলে। মেধাবী এই তরুণ স্নাতক ও স্নাতকোত্তর ফলাফলে নিজ বিভাগের মধ্যে তৃতীয় হয়েছিলেন। স্নাতকে তার সিজিপিএ ছিল 3.78, তবে স্নাতকোত্তরে তার সিজিপিএ কত ছিল সেটি জানা সম্ভব হয়নি। সাদেক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। এই পরিচয়ে এতদিন ছিলেন পরিচিত। ঢাবি শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে সব ধরনের দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবি তুললে ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে 2 দফায় বৈঠকে বসে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ক্যাম্পাসের উদ্ভূত বিভিন্ন বিষয় নিয়ে হওয়া এই আলোচনা সভায় ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি পরিচয়ে সাদেক কায়েম বৈঠকে অংশ নেন। এমনকি এক স্ট্যাটাসে নিজের রাজনৈতিক পরিচয় প্রকাশ করেন। তার ফেসবুক স্ট্যাটাসটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। হঠাৎ করে এভাবে প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন তিনি। ভাইরাল হওয়া ফেসবুক পোস্টে সাদেক কায়েম জানান, ফ্যাসিস্ট শোষণ শুধু ছাত্র রাজনীতি নয়, রাজনীতির সংজ্ঞায় পাল্টে দিয়েছে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি থাকে না, বিরাজনীতি ফ্যাসিবাদের ভাষা। ফ্যাসিবাদ ছাড়া সকল বাদ, ইজম ও রাজনীতি ফ্যাসিবাদে অনুপস্থিত থাকে। ফ্যাসিবাদে কোনো রাজনীতি নাই, শুধু ফ্যাসিবাদই আছে। নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সভাপতি দাবি করা সেই পোস্টে সাদেক আরও জানান, আওয়ামী ফ্যাসিবাদের গত 16 বছরের ভয়ঙ্কর দিনগুলো কিংবা তারও পূর্বের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো রাজনীতির প্রতি তীব্র ঘৃণা সৃষ্টি করেছিল তরুণ প্রজন্মের মধ্যে। কিন্তু 24-এর ছাত্র জনতার অভ্যুত্থান সমস্ত ভুল ভেঙে দিয়েছে। রাজনীতি সম্পর্কে তৈরি হয়েছে নতুন সচেতনতা। দেয়ালে দেয়ালে লেখা হচ্ছে, এখানে রাজনৈতিক আলাপ জরুরি। ফ্যাসিবাদের পতন ঘটানোর চেয়ে বড় রাজনীতি আর কোনো রাজনীতি না। 24-এর আকাঙ্ক্ষাকে বুকে নিয়ে এগিয়ে যাবে এই ছাত্র রাজনীতি। মধুতে ভিন্নমতের কেউ চা খেলে অপরপক্ষের কেউ তেড়ে আসবে না। একাডেমির পরিবেশে কোনো বিঘ্ন ঘটবে না। বিশ্ববিদ্যালয়ে থাকবে ছাত্র সংসদ ভিত্তিক ছাত্র রাজনীতি। সাদেক কায়েম সরকারি চাকুরিতে কোটা সংস্কার ও পরে সরকার পতনের আন্দোলনে যুক্ত থেকে নেতৃত্ব দিয়েছেন প্রথম সারিতে থেকে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নানা কর্মসূচিতেও দেখা গেছে তাকে। গত 8ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিমানবন্দরে স্বাগত জানাতেও যান তিনি। এরপর অন্তর্বর্তী সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। একাধিক উপদেষ্টার পাশেও দেখা গেছে তাকে। অধ্যাপক নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি হওয়ার পরও তার পাশে দেখা গেছে সাদেক কায়েমকে। রাজনৈতিক পরিচয় প্রকাশের আগে তার ফেসবুকে ফলোয়ারের সংখ্যা ছিল 30,000-এরও কম। সেটি মুহূর্তের মধ্যে লাভ দিয়েছে এবং বেড়েই চলেছে। তবে সাদেক কায়েমের রাজনৈতিক পরিচয়ের বিষয়ে ছাত্র শিবিরের কেন্দ্রীয় কমিটি থেকে কোনো বক্তব্য জানা যায়নি।